মোটামুটি সবাই জয়েন করে নিচ্ছেন মোটামুটি। সো পরের সেশনটা আমরা শুরু করি। তো একটু দেখেন, আমরা এখানে ছিলাম না, আমরা হচ্ছে ক্যাটাগরি সাব ক্যাটাগরি দেখেছি। তারপরে হচ্ছে আমরা গিগ টাইটেল দেখেছি। তারপর আমরা একটা ব্যানার দেখেছি, মানে গিগ থাম্বনেইল যেটা বলে। এখানে দেখেন গিগ থাম্বনেইলের পরে আরো হচ্ছে আছে, এগুলো হচ্ছে না রিভিউ বা যে কাজগুলো করছে না কাজের স্ক্রিনশট দিয়ে এটা হচ্ছে দিচ্ছে, আমি দেখাই দেবো আরো ভালোভাবে। তো তারপরে হচ্ছে আমরা একটু নিচে যদি যাই, এখানে দেখেন একটা ডেসক্রিপশন আছে, গিগ ডেসক্রিপশন। এটা একটু দেখেন আপনারা সবাই, এটা একটু দেখেন। এই এতটুকু আপনারা একটু দেখেন, এই যে ভালো করে দেখেন, কারণ একটা গিগ করার আগে এই ডেসক্রিপশন বা সামথিং যেগুলো আছে এগুলো ভালো করে একটু দেখা দরকার। এটা একটু দেখেন, আপনারা একটু দেখেন, আমি এক্সপ্লেন করতেছি, আপনারা একটু দেখেন সময় নিয়ে। এভারেজ লাইক কমেন্ট হচ্ছে পোস্টে কতগুলো লাইক করছে কমেন্ট করছে সেটা। এটা একটু দেখেন আপনারা ভালো করে, আমি একটু সময় নিচ্ছি, এটা সময় নিয়ে দেখেন। আমি এক্সপ্লেন করতেছি, তার আগে আপনারা একটু বোঝার ট্রাই করেন। আচ্ছা, দেখেন এখানে হচ্ছে বলছে অ্যাবাউট দিস গিগ, ওয়েলকাম টু মাই ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার গিগ, are you looking for someone who finds the best Instagram influencer? You have come to the right place. I'll research and find Instagram influencer marketing for your niche or brand. সো বলছে আর ইউ লুকিং ফর সামওয়ান, তুমি কি কাউকে খুঁজতেছো যে ইনস্টাগ্রাম বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ করতে পারে। সো এরপরে হচ্ছে ইউ হ্যাভ টু, তুমি সঠিক জায়গায় আসছো। I'll research and find Instagram influencer marketing for your niche. আমি তোমার ক্যাটাগরি, নিশ হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরির উপর বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ বা মার্কেটিং করে দিব। এরপর কি বলছে, রিসার্চিং ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার টেক এ লট অফ টাইম বেসড অন ইউর টাইম অ্যান্ড স্কিল। I have mastered that approach to find the best Instagram best influencer based on your niche from my country you would like. তারপর কি দিচ্ছে দেখেন, হোয়াট ইউ উইল গেট, তুমি কি পাবা আমার থেকে, নিশ ট্রেন্ড অ্যান্ড লোকেশন বেসড রিসার্চ। নিশ, নিশ মানে টপিকস, ট্রেন্ড মানে আপনার হচ্ছে অনেক সময় থাকে না যে ট্রেন্ডি কিছু থাকে। সো এবং লোকেশন বেসড রিসার্চ আমি করে দেব। আই উইল ফাইন্ড দ্য বেস্ট ইনফ্লুয়েন্সার ফর ইউর স্পেসিফিক নিশ। আমি বেস্ট তোমার যে ক্যাটাগরি সেটার উপর বেস্ট, মানে সব থেকে ভালো যে
ইনফ্লুয়েন্সার সেটা বের করে দিব। হাই কোয়ালিটি সার্ভিস, ভালো সার্ভিস দিবে। ক্রিয়েট এ লিস্ট অফ হাইলি টার্গেটেড ইনফ্লুয়েন্সার, একই কথা, মানে মোটামুটি ক্লায়েন্টকে ম্যানিপুলেট করার জন্য খুব সুন্দরভাবে গোছায় এগুলো হচ্ছে দিছে। হ্যাঁ, তো এটা বেসিক্যালি হচ্ছে কি এরকম, যে ধরেন আপনি একটা জায়গায় চাকরি করেন, আপনি হচ্ছে ক্লায়েন্টকে বোঝাচ্ছেন যে আপনি এটা পাবেন, এটা পাবেন, সেটা পাবেন, এরকম এরকম খুব ক্লায়েন্টকে ম্যানিপুলেট করতেছেন, মানে কি কাজটা নেওয়ার জন্য আপনার অফিসের থ্রুতে। এই ব্যাপারটা হচ্ছে এরকম, এটা হচ্ছে জাস্ট আপনি আপনার জন্য, এটা আপনি অফিসের জন্য করবেন না। এটা মনে করবেন আপনি আপনার বস, আপনি আপনার হচ্ছে গিয়ে অফিস, এটা আপনার অফিসের একটা প্রজেক্ট, আপনার অফিসের একটা টেন্ডার, এটা নিয়ে হচ্ছে আপনি কাজ করতেছেন। এটা হচ্ছে এই কাজটা পাইলে আপনার এত টাকা পাবেন আপনি, এরকম একটা ইয়া নিয়ে যদি কাজ করেন, বুঝান, বা এরকম একটা ইয়া নিয়ে যদি ওনাকে বোঝান, দেখা যাচ্ছে ক্লায়েন্ট কি আপনাকে কাজ দিবে। হ্যাঁ, প্রফেশনালি যদি আপনি ওনাকে বুঝাইতে পারেন, সেক্ষেত্রে কি উনি আপনাকে কাজটা দিবে। ঠিক আছে, এরকমই হচ্ছে এখানে একটা সামারি লেখা, যে আমি হচ্ছে এটা নিয়ে কাজ করি, এটা এটা তুমি আমার কাছ থেকে পাবা, আমি এরকম এরকম ভাবে কাজ করি। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে ক্লায়েন্টকে বোঝানোর ট্রাই করছে উনি। বা আমরাও এই ধরনের একটা, আমরা হচ্ছে অ্যাপ্রোচ হচ্ছে ক্লায়েন্টের সাথে করব। ঠিক আছে। ওকে, সো ফাইন। এরপরে আমি হচ্ছে নিচে চলে আসতেছি একটু। এই এই যে দেখেন, টার্গেটেড অডিয়েন্স হচ্ছে বিউটি, বিউটি অ্যান্ড ফ্যাশন, মার্কেটিং অ্যান্ড কসমেটিক, কমিউনিকেশন। প্ল্যাটফর্মটা হচ্ছে ইনস্টাগ্রামে কাজ করবো, ফাইন। এরপর আমি নিচে চলে যাচ্ছি, নিচে চলে গেলাম, এইখানে দেখেন একটা প্রাইজিং এর একটা প্যাকেজ হচ্ছে ও দিছে, ওর একটা সুন্দর একটা চার, এগারো, পার্ট ওয়ান। ঠিক আছে, এই যে এই যে দেখেন কম্পেয়ার প্যাকেজ, তিনটা প্যাকেজও হচ্ছে ভাগ করছে। একটা দেখেন বেসিক প্যাকেজটা হচ্ছে এইটা, এরপর স্ট্যান্ডার্ড প্যাকেজ হচ্ছে এইটা, এরপর হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ হচ্ছে এইটা। ঠিক আছে, এটা হচ্ছে তিনটা প্যাকেজ, এই তিনটা প্যাকেজ একটু বোঝা ট্রাই করেন ডেসক্রিপশনের মতো, তারপর আমি হচ্ছে এক্সপ্লেন করতেছি, দেখেন একটু।
দেখেন, বুঝতে পারতেছেন কি? প্রথমে দেখেন, তিনটা প্যাকেজ হচ্ছে এখানে দেওয়া হয়েছে। একটা হচ্ছে কি আপনার বেসিক প্যাকেজ, একটা হচ্ছে কি, একটা দেখেন এটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড প্যাকেজ, আর এটা হচ্ছে কি আপনার প্রিমিয়াম প্যাকেজ। ঠিক আছে? বেসিক প্যাকেজটা হচ্ছে $5, স্ট্যান্ডার্ড প্যাকেজটা হচ্ছে $10, আর প্রিমিয়াম প্যাকেজটা হচ্ছে কি $20। সো বেসিক প্যাকেজটা কি? ফাইন্ড মানে 20 নিশ ইনফ্লুয়েন্সার ইনক্লুডিং ইনস্টাগ্রাম ইউআরএল ফলোয়ার, এই যে 20টা ইনফ্লুয়েন্সার ও আপনাকে খুঁজে দেবে, তার জন্য $5। এরপর হচ্ছে 50টা ইনফ্লুয়েন্সার খুঁজে দেবে, যার জন্য হচ্ছে আহ $10। এরপরে হচ্ছে প্রিমিয়ামে হচ্ছে গিয়ে 100টা ইনফ্লুয়েন্সার খুঁজে দেবে, যার জন্য হচ্ছে ও $20 নিবে। বেসিকের এটা হচ্ছে $5, এটা হচ্ছে ডেলিভারি একদিনে দিবে। $10 এটাও ডেলিভারি একদিনে। আর এই যে $20 100টা, এটার হচ্ছে ডেলিভারি হচ্ছে 2 দিনে। ঠিক আছে? খুব শর্ট করে, খুব সুন্দর করে, মানে এত ইফেক্টিভ একটা গিগ হচ্ছে ও দিছে এখানে। হ্যাঁ, ফাইন। তিনটা প্যাকেজ হচ্ছে, যার ক্লায়েন্টের যেটা লাগবে সে সেটা দিতে পারবে। হ্যাঁ, খুব সুন্দর করে বুঝতে পারতেছেন? গিগ কেমনে দিতে হয় সেটা আগে পরে বুঝতে হবে। আগে এই যে যে জিনিসটা এখানে দেখতেছেন, একটা গিগ কি সেটা বুঝতেছেন না, সেটা বলেন। গিগ কেমনে দিতে হয় সেটা এখনই আহ জানার বিষয় না, আরো পরে আমি সেটা দেখাচ্ছি কিভাবে গিগ এটা দিবেন আপনারা। ঠিক আছে? এটা হচ্ছে গিগের কম্পেয়ার করছে। তারপরে হচ্ছে আমি যদি নিচে চলে যাই, এখানে হচ্ছে নিচে চলে যাব, এখানে ট্যাগ দেখেন, কিছু ট্যাগ ইউজ করছে, যে ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, হ্যাঁ, তারপর ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ফাইন্ড ইনফ্লুয়েন্সার, এরকম করে ট্যাগ ইউজ করছে। এখন আসেন, এই যে গিগ দেখালাম না, এই গিগ গুলো হচ্ছে নিজের মতো করে বানাইতে হবে। হেল্প নিবেন কার? চ্যাট জিপিটির। চ্যাট জিপিটি ইউজ করতে পারেন? চ্যাট জিপিটি বা জেমিনি। চ্যাট জিপিটিতে একটা অ্যাকাউন্ট করে নেবেন, না পারলে ইউটিউবে দেখবেন। এখানে এসে সার্চ দেবেন এরকম করে, যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ গিগ ফর ফাইবার। ঠিক আছে? কিন্তু আমি কি লিখলাম এখানে, যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ গিগ ফর ফাইবার। হ্যাঁ, এটা আমি দিলাম। এটা দিয়ে আমি প্রম্পটটা দিয়ে এটা ইন্টারপ্রেস করলাম। এখন দেখো আমাকে কি আউটপুট দেয়। দেখেন, ও একটা আউটপুট কিন্তু আমাকে দিচ্ছে, দেখছেন? আমি যদি প্রথম থেকে আপনাদের দেখাই, আমি ওকে লিখলাম হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ গিগ ফর ফাইবার, এটা লিখে দেওয়ার পরে ও আমাকে গিগ টাইটেল দিছে, তিনটা গিগ টাইটেল দিছে। যে টার্গেটেড ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ ফর ইওর ব্র্যান্ড, ফাইন্ড নিশ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ফর হাই এঙ্গেজমেন্ট, এটা অনেক কঠিন হয়ে গেছে, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ টু বুস্ট ইউর ব্র্যান্ডস ভিজিবিলিটি। এটা হচ্ছে টাইটেল, এই তিনটা হচ্ছে টাইটেল, এর মধ্যে থেকে আপনি একটা নিতে পারেন। তারপর গিগ ডেসক্রিপশন, ইন্ট্রোডাকশন এটা দিতে হয় না, এটা দেওয়া লাগবে না। ব্রিফলি ইন্ট্রোডাকশন, হোয়াট ইউ অফার, ফর এক্সাম্পল, এই যে এইখান থেকে ডেসক্রিপশনটা শুরু। হ্যাঁ, যে পুরোটা বসাই দিলে কিন্তু আপনার মিনিং হবে না কোনো কিছুর। হুম, পুরোটা বসাই দিলে মিনিং হবে না। ধরেন আপনার কাছে এই চ্যাট জিপিটি ব্যাপারটা এরকম ওর অনেক ব্রিফ করে দেয়, তো এলাবোরেট করে দেয়। আপনার হচ্ছে আহ কিভাবে বলা যায় আরো সহজ করে, আমি সেটা ভাবতেছি। ধরেন আপনি হচ্ছে আহ আপনার আপনার একটা ছোট ভাই আছে। হ্যাঁ, আপনার ছোট ভাই আছে, আপনি হচ্ছে ওর কাছে জিজ্ঞাসছেন আহ, যে, তো ছোট ভাইয়ের কাছে জিজ্ঞাসছেন তোমার নাম কি। ও শুরু করছে এরকম যে আমি
ওর বাবার নাম বলতেছে প্রথমে, আমি অমুকের ছেলে, মায়ের নাম বলতেছে, মায়ের নাম বলে 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 অনেক কিছু দিয়ে তারপর নিজের নাম বলতেছে। ঠিক আছে, এরকম করে। এটা তো আপনার রোবট, যেহেতু হিউম্যান বিং কাজ করে না, সো নাম বললে আপনি নাম বলে দিবেন, শেষ। কিন্তু এটা যেহেতু আপনার হিউম্যান বিং, সো সেই ক্ষেত্রে হচ্ছে কি ওরা অনেক ডিটেল দেয়, ওই যে বাবার নাম মার নাম বলে তারপর নিজের নাম বলে, এরকম একটা ব্যাপার আছে। যে কারণে একটা হিউম্যান টাচ থাকতে হবে কিন্তু। চ্যাট জিপিটি থেকে আপনি আইডিয়া নিতে পারবেন, কিন্তু আপনি গিকটা কপি পেস্ট করে আপনি আপনার ফাইবারের মধ্যে বসায় দিতে পারবেন না। হ্যাঁ, এরকম চ্যাট জিপিটি থেকে আপনি জাস্ট কি আইডিয়া নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে কি বলছে যে এখান থেকে, I specialized in helping brand find Instagram influencer who match their niche, values and audience with my service. You will save time and ensure your partnership uh, drive deal result. ঠিক আছে, ও একটা ইয়া দিছে এখানে। তারপর বলছে হোয়াট ইনক্লুড, এই সার্ভিসের মধ্যে হোয়াট কি কি ইনক্লুড থাকবে। টার্গেটেড ইনফ্লুয়েন্সার রিসার্চ, এইগুলো ডিসক্রাইব করার দরকার নেই। টার্গেটেড ইনফ্লুয়েন্সার রিসার্চ, এই যে ফলোয়ার কাউন্ট অ্যান্ড এঙ্গেজমেন্ট রেট, তারপর হচ্ছে অডিয়েন্স ডেমোগ্রাফিক, ইনফ্লুয়েন্সার প্রোফাইল অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশন, অ্যাডিশনাল ইনসাইটস। এখানে অনেক কঠিন কথাবার্তা লেখা আছে, আপনি জাস্ট একটু আইডিয়া নেন, কোনো সমস্যা নেই। এরপর প্যাকেজ, এই যে এটা হচ্ছে ডেসক্রিপশন গেল, ঠিক আছে, এটা গেল টাইটেল। এরপরে 2 নম্বরে এটা গেল হচ্ছে ডেসক্রিপশন। এরপরে 3 নম্বরে এটা আসছে ওই যে প্যাকেজ। হ্যাঁ, যে এক্সাম্পল 5 নিশ ইনফ্লুয়েন্সার রিসার্চ রিপোর্ট ইনক্লুডিং এই যে পেজ এঙ্গেজমেন্ট রেট এক্সাম্পল। এই যে এটা হচ্ছে আপনার বেসিক প্যাকেজ। হ্যাঁ, এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড প্যাকেজ, আর এটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ। ঠিক আছে, এটা হচ্ছে 5টা দিচ্ছে, 10টা দিচ্ছে, আর 20টা আপনি আরো বাড়াই দিবেন। ও তো মানুষ না, তাই না, ও তো রোবট। তো যে কারণে ও তো আপনার হিউম্যান টাচটা বুঝবে না, আপনার এখানে হিউম্যান টাচটা দিতে হবে। ওকে, যেরকম ধরেন আপনি ধরেন আপনার বাসায় একটা ছোট বাচ্চা আছে, ওরে কি, ওরে হচ্ছে যখন হাঁটা শিখে, ওরে কি সাপোর্ট দিতে হয় না, দুই সাইড থেকে হাত ধরতে হয়, মানে ধরেন ওয়াকারে বসাই দিলেন আপনার হাঁটা শেখার জন্য। ওই ব্যাপারটা এরকম, ওকে আপনার নার্সিং করে আপনার মতো করে কন্টেন্টটা, ও আপনাকে, ও কিন্তু মানুষের ইয়াটা বুঝে না, যতটুকু বুঝে ততটুকু আউটপুট দেয়। এরপরে আপনাকে আইডিয়া নিয়ে আপনাকে ওইখান থেকে কারেকশন করতে হবে। এরপর অ্যাডিশনাল গিগ এক্সট্রা, এটা এখন আমাদের লাগবে না, এই 4 নম্বর যে পয়েন্টটা দিছে এখন আমাদের ইনিশিয়ালি এটা লাগবে না। তারপর আমাদের এই যে ট্যাগটা দিতে পারি, এখানে দেখেন ট্যাগ, যেটা ট্যাগ হচ্ছে এই যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং একটা, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ব্র্যান্ড ইনফ্লুয়েন্সার ম্যাচ, ইনফ্লুয়েন্সার আইডেন্টিফিকেশন, এটা আমরা দিতে পারি ট্যাগ। এরপর পোর্টফোলিও বা হচ্ছে প্রোফাইল বা পোর্টফোলিও, এগুলো খুব একটা দরকার হবে না। সো এখান থেকে কি হবে আমাদের হচ্ছে দেখেন, এখান থেকে আমাদের আইডিয়া নিব আমরা। ঠিক আছে, চ্যাট জিপিটির ব্যাপারটা হয়তো অনেকেই বুঝতেও পারেন, নাও পারেন। তারপরে একটু যারা ইউজ করেন চ্যাট জিপিটি তারা হোপফুলি বুঝবেন। যারা চ্যাট জিপিটি ইউজ করেন নাই, ইউটিউব থেকে একটু চ্যাট জিপিটি সম্পর্কে জেনে নিন। আমার মনে হয় না খুব বেশি মানুষ আছেই যারা হচ্ছে চ্যাট জিপিটি সম্পর্কে জানি না এই মুহূর্তে। হ্যাঁ, সো এনিওয়ে, নাই জানতে পারেন, কোনো সমস্যা নাই। আস্তে আস্তে এটা আপনাকে হেল্প করবে। ঠিক আছে, সো এনিওয়ে আমি হচ্ছে ছিলাম কোথায়, এই যে গিগের মধ্যে ছিলাম, তাই না। এখন আসি, এই যে যে গিগটা আমি দেখতেছি, আমি কি এই গিগটাই কপি পেস্ট করবো? এটা ভুলেও না। আমি একজনের গিগ দেখলাম, ওই গিগটা আমার ভালো লাগলো, ওই গিগটা আমি যদি কপি পেস্ট করি, ইনফ্যাক্ট আমার হচ্ছে 2022 সালে একটা অ্যাকাউন্টে ব্যান হয়ে গেছিল, কি কারণে জানেন? আমার মনে হয় এটা 5 বা 4 অ্যাকাউন্ট, 4 নম্বর অ্যাকাউন্ট। এখানে একটা আরেক কিছু ব্যাপার আছে, এটা আমি হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার মনে হয় একটা কিওয়ার্ড আমি হচ্ছে একটা ওয়ার্ড বা সামথিং হচ্ছে ডিরেক্ট কপি করে আমার গিগের মধ্যে বসাই দিয়েছিলাম। ধরেন এই গিগের মধ্যে, এই গিগের মধ্যে এতটুকু আমি কপি করে জাস্ট আমার গিগের মধ্যে আমি বসাই দিয়েছিলাম, আমি এটা জাস্ট কপি পেস্ট করছিলাম। এই কারণে আমার হচ্ছে পুরো প্রোফাইলটা ব্যান করে দিয়েছিল। আমার ডলারও ছিল ওই অ্যাকাউন্টে, ডলার পাইছিলাম। বুঝতে পারছেন? এই জিনিস হয়, আপনি ধরেন খুব কষ্ট করে একটা অ্যাকাউন্ট আপনার এস্টাবলিশ করলেন, সাডেন একটা সময়ের পরে যে আপনি দেখলেন যে আপনার ওই অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে, এই কারণে শুধুমাত্র কপি পেস্ট করার জন্য। একটা অ্যাকাউন্ট দাঁড় করানো যে কত কষ্ট, আপনি যখন প্রথম অ্যাকাউন্টটা নষ্ট হবে তখন বুঝবেন। তাদের কিন্তু মোটামুটি অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়, ডিসেবল হয়, হ্যাঁ, ব্যান করে দেয়, এরকম হয় কিন্তু, নর্মাল ঘটনা এটা। ঠিক আছে, সো এনিওয়ে,
তো আমি হচ্ছে গিয়ে ধরেন কাজ করতেছি অলমোস্ট হচ্ছে 2016 সাল থেকে, হ্যাঁ। ওই সময় এত পরিমাণ কম্পিটিশন ছিল না। ওই সময় হচ্ছে এই যে আমরা কিন্তু এখন ক্লায়েন্টের সাথে ক্লায়েন্টকে নক দিতে পারি না। ওই সময় কি হইতো জানেন? ধরেন বিডি জবস দেখছেন কেউ? ধরেন একটা জব অ্যাপ্লাই, এটা জবের জন্য পোস্ট, আমি ধরেন ফর এক্সাম্পল এটা ফাইবারে নাই এখন, যে কারণে আমি বিডি জবসে ঢুকতেছি। ধরেন আমি বিডি জবস এর অ্যাকাউন্টের মধ্যে ঢুকলাম, ঠিক আছে। অ্যাকাউন্টের মধ্যে ঢুকে আমার হচ্ছে ক্যাটাগরি হচ্ছে আইটি অ্যান্ড টেলিকমিউনিকেশন। এটার মধ্যে আমি গেলাম। এটার মধ্যে যাওয়ার পরে এখান দিয়ে দেখেন আমার রিলেটেড, আমার প্রোফাইলের সাথে ম্যাচ করে এরকম অনেক জব আছে। এই ফাইবারও সেম কাজটা হইতো, এই জবগুলো এরকম পোস্ট করা থাকতো। ধর আমি নিচে যাই যাই যাই, যাইতে থাকি যাইতে থাকি, যাইতেই থাকি, যাইতে যাইতে দেখি এখানে দেখেন আমার প্রোফাইলের সাথে একটা জব ম্যাচ করছে। তো ফাইবারে এরকম ছিল, আমি এটার মধ্যে ফাইবারে এরকম ক্লিক করা যাইতো, এটার মধ্যে যাইতো, ঠিক আছে। আমি এখানে দেখেন ক্লিক করলাম, দেন কি হইতো, এই ধরেন এই যে অ্যাপ্লাই বাটন আছে না, ফাইবারে এরকম সেন্ড একটা বাটন আছে, হ্যাঁ। এই বাটনে ক্লিক করে অ্যাপ্লাই করা যাইতো, কত ডলার চাচ্ছি আমি ডিটেল দিয়ে আহ, হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করা যাইতো। দেন ক্লায়েন্ট আপনার প্রোফাইলটা ঠিকঠাক মনে করলে আপনাকে রিপ্লাই করতো। যেরকম এই ধরেন আমি যদি এখানে অ্যাপ্লাই করি, এই রিক্রুটার আমাকে কি কল ব্যাক করবে, এরকম করা যায় তো। কিন্তু এখন ফাইবারে কিন্তু সেটা নাই। 2022-এর লাস্টে থেকে 23-এর শুরুতে এটা হচ্ছে ফাইবার উঠাই দিছে, ঠিক আছে? কারণ একটা জবের এগেনস্টে হচ্ছে অনেক ইয়া পড়তো, প্রপোজাল পড়তো, আর আপনি হচ্ছে 10টা এরকম প্রপোজাল প্রতিদিন পাঠাইতে পারতো। তো যাই হোক, আপনার এরকম হচ্ছে করা যেত। তো ওই সময় কম্পিটিশনটাও বেশি ছিল, বা হচ্ছে জব অ্যাপ্লিকেশন বেশি পড়তো। ওইখান থেকে ক্লায়েন্টের ফিল্টার করে করে আসতে হতো। এখন কি হয়, ক্লায়েন্ট সরাসরি হচ্ছে বায়ারদের সেলারদের মেসেজ করতে পারে। সো এনিওয়ে, সো ইনিশিয়ালি হচ্ছে আমি যেটা বলতেছিলাম, 2016, 16 থেকে শুরু করে 17 সালে, হ্যাঁ 17 সালে আমি যেহেতু ওয়েব নিয়ে কাজ করি, আমার হচ্ছে গিয়ে উম, একটা ক্লায়েন্ট আসছিল। ও হচ্ছে গিয়ে ওর অনেক বড় একটা প্রজেক্ট ছিল, প্রায় 6 মাস ধরে করছিলাম আমি ওই কাজটা। আহ, ওইটার জন্য ওর হিউজ একটা বাজেট ছিল, ওর মানে $2500 মতো বাজেট ছিল। 2500 না, হ্যাঁ $2500 বাজেট ছিল। So, এই কাজটা করতে যে অনেক ইনফরমেশন দরকার, বা এটা সেটা এরকম করতে 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 আমার অ্যাকাউন্টটা হচ্ছে ব্যান করে দেয় ফাইবার, বুঝছেন। দেন লাকিলি ওর সাথে আমি কিছু ফাইল ফাইবারের মধ্যে নিতে পারতেছিলাম না। লাকিলি আমার হচ্ছে মেইলে এবং হচ্ছে আমি স্কাইপে ওর সাথে কানেক্ট ছিলাম, ঠিক আছে। দেন আমার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়, আমি আর ওই অ্যাকাউন্ট দিয়ে আমি আহ, কাজ করতে পারি না, ইনফ্যাক্ট ওর সাথে আর যোগাযোগ করতে পারি না। ও পেমেন্টটা অনেক স্মুথ ছিল, ও পেমেন্ট দিয়ে দিছিল। সো এরকম হয়। কিন্তু এরপরে আমি একটা অ্যাকাউন্ট খুলছি সেম ভাবে, আমার এরকম কিছু কমিউনিকেশনের কারণে, মেইল বা সামথিং এরকম কিছু কমিউনিকেশনের কারণে আমার হচ্ছে পরবর্তী অ্যাকাউন্টটা এরকম করে ডিসেবল হয়ে গেছিল। সো না, এটা হচ্ছে কিওয়ার্ডের জন্য, ওই যে বললাম না, যেটা হচ্ছে আমার আহ, একটা কপি পেস্ট করছিলাম, একটা কিওয়ার্ড আমি কপি পেস্ট করার কারণে আমার হচ্ছে অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছিল। সো এরকম কিন্তু হয়। সো আমি যেটাতে যেখান থেকে এইটাতে চলে আসলাম, কপি পেস্ট কিন্তু ভুলেও আমরা গিগের মধ্যে করব না, ঠিক আছে। কপি পেস্ট আপনি করতে যদি যান, এই যে এই ধরনের প্রবলেম গুলো ফেস করবেন, আপনার অ্যাকাউন্ট ব্যান হইতে পারে, গিগ আপনার ডিসেবল হয়ে যেতে পারে, হ্যাঁ। এই ধরনের বেসিক্যালি হচ্ছে প্রবলেম গুলো হইতে পারে, ঠিক আছে। তো এই বিষয়গুলো একটু কেয়ারফুলি হচ্ছে কপি করবেন না। আপনি হচ্ছে কি করবেন, এই যে আমি যেভাবে দেখাইলাম, একটা গিগ আমি দেখাইলাম, এইভাবে আপনি আরো সেম টাইটেলে, এই যে এই ধরনের টাইটেলের অনেক গিগ আছে না, এই যে দেখেন অনেক গিগ আছে না, এই ধরনের টাইটেল কত 4-5 হাজার গিগ আছে। এই গিগ গুলো আপনি রিসার্চ করেন না, রিসার্চ করেন। রিসার্চ করে আপনার হচ্ছে যেই ধরনের ওয়ার্ড গুলো, ধরেন এই গিগ থেকে আপনার টাইটেলটা ভালো লাগছে, টাইটেলটা একটু চেঞ্জ করেন। এই গিগ থেকে আপনার ডেসক্রিপশনটা ভালো লাগছে, আপনি ডেসক্রিপশনটা চেঞ্জ করলেন। এই গিগ থেকে আপনার প্যাকেজ ভালো লাগছে, প্যাকেজটা চেঞ্জ করলেন। আর গিগ থেকে আপনার ইমেজটা ভালো লাগছে, ওই ধরনের আইডিয়া নিয়ে ক্যানভা দিয়ে একটা ইমেজ বানান, হ্যাঁ। এই যে ব্যাপারটা, টোটাল যে ব্যাপারটা, এইভাবে হচ্ছে প্রসেস করে করে আপনার এই যে চ্যাট জিপিটি থেকে আইডিয়া নেন, বিভিন্ন জায়গা থেকে আইডিয়া নিয়ে নিয়ে দেন হচ্ছে কি একটা গিগ আপনার করতে হবে, বুঝতে পারছেন? মাথার উপর দিয়ে গেল। আচ্ছা, গিগে আমি আসতেছি।
তার আগে আপনাদের সাথে একটু কথা বলে আসি, যাদের কোশ্চিন আছে এই গিগ রিলেটেড বিশেষ করে, তারা একটু হ্যান্ড রেজ করেন, আমি কিছু কোশ্চিন নিব, তারপরে সময় পেলে আজকে আমরা গিগ ক্রিয়েট করবো, আদারওয়াইজ আমরা নেক্সট ক্লাসে গিগ ক্রিয়েট করবো। বলেন এই ফাইবার গিগ রিলেটেড কারো কোনো কোশ্চেন যদি থেকে থাকে আজকের টপিকস এর মধ্যে যতটুকু দেখালাম, যদি থাকে বলেন। আমরা 5 মিনিটের জন্য কিছু কোশ্চেন আনসার নিয়ে তারপরে আবার আমরা গিগে ব্যাক করতেছি। হ্যান্ড রাইজ করেন কার যদি কোনো কোশ্চেন থাকে, হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, সোহেলি রাবিয়া, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, আমি একটু ফাইবার এবং গিগ দুইটা নিয়ে একটু কথা বলতে চাই। আমি আসলে ফাইবার সম্পর্কে জানি না, মানে না জেনে আমি 2024-এর ফার্স্টের দিকে অ্যাকাউন্ট খুলছিলাম। আমার একটা পিসিতে দুইটা অ্যাকাউন্ট খোলা, একটা আমার আর একটা আরেকজন। এখন ভাইয়া আমি এটা নিয়ে, আমি আগে এগুলো জানতাম না যে একটা পিসিতে আসলে দুইটা অ্যাকাউন্ট খোলা যায় না। এখন ভাইয়া আমি কি এই গিগটাকে, মানে এই ফাইবার অ্যাকাউন্টটাকে কি আমি কন্টিনিউ করতে পারবো? একটা প্রোফাইল ডিলিট করে দেন, আচ্ছা। যে কোনো একটা প্রোফাইল ডিলিট করে দেন। আর গিগ আচ্ছা। নিয়ে যতটুকু ধারণা পাইছেন আজকে, হুম। এতটুকু ধারণা রাখেন। আর আগামী ক্লাসে আমি যেভাবে রিসার্চ করা দেখালাম এভাবে হুম। রিসার্চ করতে থাকেন। আর আগামী ক্লাসে আমি হচ্ছে একটা গিগ ক্রিয়েট করে দেখাই দেবো কিভাবে একটা গিগ করতে হয়। আচ্ছা, আরেকটু বলি ভাইয়া। আমার ওই যখনই একটা গিগ আমি ক্রিয়েট করছিলাম, মানে আমি না, আরেকজনকে দিয়ে আর কি করাইছিলাম। তো ওখানে আমি দেখলাম যে আমার অনেক সমস্যা, মানে আমি এডিটিং নিয়ে আমাকে একটা গিগ খুলে দিছিল। এখন ওইগুলো কি আমি এডিটিংটা চেঞ্জ করে কি আমি এই যে ডিজিটাল মার্কেটিং এর এগুলা ঠিক করতে পারবো, আমার গিগের যে হ্যাঁ টাইটেল? পারবেন। জি পারবেন। আচ্ছা, এখন ভাইয়া ওগুলা করতে করতে লাস্টে যে ফোন নাম্বারটা চাই, যে ইমেল ভেরিফিকেশনের পরে যে ফোন নাম্বারটা আসছে, ওইখানে আর কোনো আমার ফোন নাম্বার নিতেছে না। মানে আমি টাইপ করতে পারতেছি না ফোন নাম্বার। ফোন নাম্বার টাইপ করতে পারতেছেন না? না, মানে উঠতেছে না, ওটা ফোন ডিজেবল নাম্বার দেখায়। অন্য কোথাও ফোন নাম্বার লিখে ওইখানে পেস্ট করে দিবেন। ও, আচ্ছা। অন্য জায়গা থেকে পেস্ট করে দিবেন তাহলে হবে এটা। তা ওইখানে তো ভাই আমার একটা গিগ খোলা ছিল, ওই গিগটাও কি আমি চেঞ্জ করতে পারবো ভিডিও এডিটিং এর উপরে? পারবেন। হুম, আচ্ছা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, ঠিক আছে। আসসালামু আলাইকুম। awesome. তারপর হচ্ছে ডেল, আপনার নাম দেওয়া নেই, ডেল দেওয়া আছে শুধু, আপনাকে আনমিউট করে দিয়েছে, বলেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? জি ভালো আছি। আসলে স্যার আমি এই যে নতুন একটা ল্যাপটপ কিনছিলাম এখন। ল্যাপটপ সম্পর্কে আমার তেমন বেসিক কোনো ধারণা নাই। এখন ওই যে ওই দিনকে আপনি এ, যে ইয়েটা ফাইবারের যে অ্যাকাউন্টটা মানে ইয়ে করে দিছিলেন, ক্রিয়েট করে দিছিলেন। হ্যাঁ। এখন আমি ওটা করতে গিয়ে প্রোফাইলে গিয়ে আমার তো এখানে কোনো, আসলে নতুন ল্যাপটপ তো কোনো রকম মানে পিক ছিল না, মানে প্রোফাইলে কোনো ছবি বা কিছু ছিল না। যার কারণে আমি ওইটা ভাবছিলাম যে কোথাও থেকে এটা মানে ইয়ে করব ল্যাপটপে। এখন ওইটা করতে যাই আমি বাইরে হয়ে গেছি। পরবর্তীতে যে ডিটেলস যেগুলা দেওয়ার ওগুলো আমি কিছুই দিতে পারি নাই। কিন্তু আমি যখন ফাইবারে আপনার গুগল ক্রমে যখন ঢুকি ফাইবার দিয়ে ইয়ে করে, তখন আমি দেখি যে এই যে এখন আপনি যেরকম একটা এন্টারপ্রাইজ দেখছি আপনার ইয়েতে ডিসপ্লেতে ওই রকমই পাইছি, কিন্তু প্রোফাইল কিভাবে দিব বা ফোন নাম্বার বা পরবর্তী যে স্টেপ গুলো এগুলো আমি আর দিতে পারি নাই। এখন আমি আচ্ছা, এটাতে কিভাবে ঢুকবো এটাও জানি না। আগামীকালকে সন্ধ্যা 7টায় আপনি সাপোর্টে জয়েন করবেন, ঠিক আছে?
আচ্ছা, সাপোর্টে ধন্যবাদ। জয়েন করবেন, আমি সলভ করে দিব। আচ্ছা, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওকে। শাকিল আহমেদ, এভারেজ লাইক কমেন্ট। এভারেজ লাইক কমেন্ট হচ্ছে ধরেন একটা মানুষ 1000 পোস্ট করছে। তো একটা 1000 পোস্ট করছে, ওই পোস্টের মধ্যে ধরেন একটার মধ্যে 10টা পড়ছে লাইক, একটার মধ্যে 20টা পড়ছে, কমেন্ট করছে 5টা, এরকম করে 1000 পোস্টের মধ্যে লাইক কমেন্ট আছে। এই যে লাইক কমেন্ট এভারেজ ধরেন 1000, 1000 পোস্টের মধ্যে লাইক কমেন্ট কতগুলা, সেটা হচ্ছে এভারেজ কত। ঠিক আছে, এভারেজ আরো ভালো করে যদি বলি, ধরেন আপনার হচ্ছে আমরা বলি না যে এটার এভারেজ কত, তাই না? ধরেন আপনি হচ্ছে কি বলে, আহ, আপনি ফোন ইউজ করেন, তিনটা ফোন ইউজ করেন। তার মধ্যে একটার দাম 1 লাখ টাকা, একটার দাম 50,000 টাকা, আর একটার দাম 20,000 টাকা। তো তাহলে তিনটার দাম মিলাই কত হচ্ছে? তিনটা 1 লাখ, 1.5 লাখ, 1,70,000। তাহলে যদি তিনটা দিয়ে 3 দিয়ে ভাগ দেন, কত আসে এভারেজ বলেন? 50,000, 55,000 টাকার মতো, তাই না? 55-56 হাজার টাকার মতো, এরকম। এটা হচ্ছে এভারেজ। এখানে হচ্ছে এভারেজ লাইক যে কমেন্ট, এই যে যতগুলো পোস্ট করছে, হ্যাঁ, যতগুলো পোস্ট হয়েছে এই পোস্টের মধ্যে কার যে যে এভারেজ, মানে অ্যাটলিস্ট হচ্ছে তার 100টা পোস্ট করছে, তার মধ্যে কতগুলা লাইক, কতগুলা কমেন্ট, এটা হচ্ছে এভারেজ। এই যে আপনি যে 56 বের করলেন না, এটা বের করার যে প্রসেসটা, এটা আহ, একটা টুলস আছে, আমি দেখাই দিব না। এটা হচ্ছে কি আপনার এভারেজ। ঠিক আছে, বুঝছেন শাকিল? আচ্ছা, তারপর হচ্ছে সনি আপনাকে আনমিউট করে দিয়েছে, বলেন। তারপর সনি আপনাকে আনমিউট করছে। তারপর হচ্ছে শরীফুল ইসলাম ভাই, আপনাকে আনমিউট করে দিয়েছে, বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওই যে 29 অক্টোবরের পরের ক্লাস রেকর্ড গুলা পাচ্ছি না, একটু লিঙ্কটা যদি আপডেট করে দিতেন গ্রুপে তাহলে একটু উপকার হতো। ঠিক আছে, আপনাদের একটু প্রবলেম আছে, এটা আমি আপডেট করে দেবো, হ্যাঁ? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যেখানে ছিলাম, আমি একটু ব্যাক করতেছি এখানে। আচ্ছা, এখানে দেখেন আপনাদের আরেকটা জিনিস আমি দেখাই, এটা আমি মিস করে গেছি। এই যে আপনারা হচ্ছে বলতেছেন না যে এঙ্গেজমেন্ট রেট, তারপর হচ্ছে এভারেজ লাইক কমেন্ট, এটা কি, এটা কিভাবে বের করে? সো আমি একটা জিনিস দেখাই, একটা টুলস দেখাই। ইনস্টাগ্রাম এঙ্গেজমেন্ট রেট ক্যালকুলেটর। এখানে দেখেন এরকম অনেকগুলো ইয়ে আছে। আমি যে প্রথমে এটার মধ্যে যাই, এখানে হচ্ছে আমার ইনস্টাগ্রামের ইয়াটা দিতে হবে, ঠিক আছে? হচ্ছে আমার ইনস্টাগ্রামেরটাই আমি যদি দেই, আমার প্রোফাইলটাই যদি আমি দেই, ধরেন, হ্যাঁ, এই ধরেন আমি আমার প্রোফাইলটাই দিচ্ছি এখানে, হ্যাঁ। এই যে যে টুলসটা, এটা হচ্ছে কি আপনার ফ্ল্যাঙ্কস বা সামথিং নাম। এইখানে যদি আমার লিঙ্কটা আমি দেই, এই সার্চ যদি দেই, এখানে এঙ্গেজমেন্ট রেট আসবে। দেখেন, এই যে এঙ্গেজমেন্ট রেট কত, 0% আমারটা। ঠিক আছে, তারপর হচ্ছে ফলোয়ার বের করারও এরকম একটা টুলস আছে, অ্যাবাউট প্ল্যাটফর্ম, টপ লিস্ট, ইনস্টাগ্রামে ফলোয়ার। আচ্ছা, ইনস্টাগ্রামের এরকম একটা টুলস আছে, আমার মনে নাই, ওইটা কাজ করে না সম্ভবত। ইনস্টাগ্রাম এভারেজ, আর এভারেজ লাইক ক্যালকুলেটর, হ্যাঁ। যদি আমি এটা দিয়ে মনে হয় যাই, এখানে আরেকটা আছে দেখেন, সেটা দিয়ে দেখি যায় কিনা। এই যে দেখেন, এটা দিয়ে আই থিঙ্ক যাবে। এটা দিয়ে সবই বের করা যাবে, হ্যাঁ। এই দেখেন আমার যে প্রোফাইলটা, আমি যদি আমার প্রোফাইলটা এখানে দেই, দেখেন আমি চেকে যদি ক্লিক করি,
এখানে ধরেন দিলাম, দেওয়ার পরে এই যে চেকে ক্লিক করলে এটা আসতেছে না, এরকম অনেক সাইট আছে। আপনি যখন হচ্ছে ইনস্টাগ্রাম লাইক এভারেজ লাইক কমেন্ট ক্যালকুলেটর দিয়ে সার্চ দেবেন, এরকম অনেক টুলস আছে। জাস্ট ইনস্টাগ্রামের লিঙ্কটা দিলে আপনার এইভাবে যে এঙ্গেজমেন্ট রেট চলে আসে, তারপর ফলোয়ার কত সেটা আসে, লাইক কত সেটা আসে, এরকম চলে আসে। আপনি জাস্ট একটু গুগল করলে এটা পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে প্রসেস। ওকে, তারপরে হচ্ছে আগামী ক্লাসে আমি হচ্ছে আপনাদের যেভাবে এই যে গিগ রিসার্চ করার যে প্রসেসটা দেখাই দিলাম না, সেম ভাবে আপনার হচ্ছে গিগ রিসার্চ করবেন। দেখবেন আপনাদের কোনো কাজ দিচ্ছি না, এটা হচ্ছে হোমওয়ার্ক, নিজেরাই দেখবেন। আর আগামী ক্লাসে আমি হচ্ছে আগামী বুধবারে আপনাদের হচ্ছে গিগ ক্রিয়েট করার, যেভাবে ক্রিয়েট করতে সেটা দেখাই দিব। এরপরে হ্যাঁ, এটা গেল। সনি আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। আচ্ছা, আপনি আনমিউট হন নাই। এনিওয়ে, সো আপনারা হচ্ছে যতটুকু দেখালাম এতটুকু পর্যন্ত হচ্ছে বাসায় দেখেন, এতটুকু পর্যন্তই ধরেন হোমওয়ার্ক। আমাকে সাবমিট করতে হবে না, আপনারা নিজের জন্যই করেন, নিজেদের জন্য ট্রাই করেন। আগামী ক্লাসে যখন হচ্ছে আমি গিগটা ক্রিয়েট করব তখন এটা ভালোভাবে বুঝতে পারবেন আরো। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের ইয়া। আর যেহেতু আমরা ফ্রিটা জুমে ক্লাস করছি, তো আমাদের জুমেরও সময় শেষ হয়ে গেছে। আগামী ক্লাস থেকে আমি আপডেট করে নিয়ে আসবো। সো ঠিক আছে, আজকে এই পর্যন্ত জুমটা ক্লোজ হয়ে যাবে। সো আজকে এই পর্যন্ত আর নতুন করে স্টার্ট করলাম না, এই পর্যন্ত শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ। আগামী বুধবারে আবার জয়েন করে নেবেন। হ্যাঁ, সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্ত শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।